একটি চাট দিয়ে দুইটি রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব একটি চাট মাখা দিয়ে দুইটা রেসিপি। একটি হচ্ছে আলুর চাট আর একটি হলো ডিমের চাট। ভাইরাল ডিম মামার এই ডিমের চাটটা আমি আজকে প্রথমবারের মতন ট্রাই করছি। বিশ্বাস করবে না, এতটা অসম্ভব মজা ছিল তা বলে বোঝানোর মতো নয়। এই ডিমের চাটটা যে একবার খাবে সে কিন্তু একেবারে ফ্যান হয়ে যাবে। তো এখানে আমি 3টি মুরগির ডিম, 3টি আলু আর এই যে ছোট দুটো কয়েল পাখির ডিম দিয়েছি। কয়েল পাখির ডিম দুইটা দিয়েছি মেয়ের জন্য। এখন এটা লবণ দিয়ে এটাকে সেদ্ধ হতে দিব। এদিকে একটি বাটিতে আমি এখানে তেঁতুল নিয়েছি। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। অন্য একটা এই যে টিফিন বাটিতে আমি শসা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি। এদিকে তেঁতুলটা এর মধ্যে খুব ভালো মতন নরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে তেঁতুলের পালটা রেখে আটিগুলোকে ফেলে দিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আটিগুলোকে ফেলে দিয়েছি। আর শসাটাকে নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবা একটু লম্বাটে করে, অর্থাৎ শসাটাকে হালকা শোয়ে গ্রেট করতে, তাহলে কিন্তু এগুলো লম্বা লম্বা হবে। তো পরবর্তীতে আমার মনে হলো একটি শসাই হবে না, আর একটি শসা লাগবে। তাই আমি আর একটা শসা নিয়েছি। যেহেতু দুইটা রেসিপি করব এই জন্য এখানে আমি দুইটা শসা নিয়েছি। তো এই শসাটাকেও আমি সুন্দর মতো গ্রেট করে নিয়েছি। চাইলে তোমরা বটিতে কিংবা চাকু দিয়েও কিন্তু এটা করে নিতে পারো, তবে আমার কাছে এটা দিয়ে গ্রেট করা বেশি সুবিধা মনে হয়েছিল। এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি, বেশি চাপাচাপি করা যাবে না। আর এখানে আমি দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কাঁচামরিচটাকে আমি এমন ছোট ছোট চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে কাটার চেষ্টা করবা, যেহেতু চাট এই কারণে চাটে যে মরিচ যতটা চিকন করা যাবে ততই কিন্তু বেশি ভালো লাগবে। এখানে ধনিয়া পাতাটা নিলাম, মোটা ডালটা রেখে দেন হচ্ছে আমি এই যে ধনিয়া পাতাটাকেও কুচি করে নিচ্ছি। কুচি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মনে হলো আর একটা মরিচের দরকার আছে, তাই আবারও আর একটা মরিচ নিয়ে এটাকেও কেটে নিলাম। তো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতাটাও নিয়ে নিলাম। এখন এদিকে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি। আর সাথে দেখো কোয়েল পাখির ডিম দুইটাও ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। এখন এই চাটটা তৈরি করব। তো শসা কুচির ভিতরে প্রথমে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং এক ফালি লেবুর রস এখানে আমি চিপে পুরোটা দিয়ে দিব। লেবুটাকে দেওয়া হয়ে গিয়েছে। এখন এতে আমি টক দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল পরিমাণে টক দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি টকটাকে কিন্তু বেশি একটা পাতলা করিনি। এখন এর উপরে অল্প পরিমাণে চিনি ছিটিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখানে বিট লবণ আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ, 1/2 চা চামচ করে দুইবারে দিয়েছি। চটপটি মশলা 1 চা চামচ এবং চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম 1 চা চামচ। যেহেতু চটপটি মশলায় লবণ থাকে এজন্য একটু বুঝে শুনে কিন্তু লবণটা দিতে হবে। তো পরবর্তীতে মনে হলো আর একটু টকের দরকার আছে, তাই আবারও 1 টেবিল পরিমাণে টক দিয়ে দিলাম। তো এই যে আমাদের এই চাটটা একেবারে তৈরি। এখন আমি ডিম নিয়ে নিলাম। এই যে মাঝখান থেকে হালকা কেটে নিয়েছি, ভাগ করে দেন হচ্ছে এখন এর ভিতরে এই চাটটা দিয়ে দিব। এইভাবে গরম গরম ডিমটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে। আর এই ডিমটা যদি ফুল বয়েল না হয়ে যদি হাফ বয়েল হয় তাহলে বেশি ভালো হবে। মানে এই যে ডিমের কুসুমটা যদি হালকা কাঁচা কাঁচা থাকে। তো উপর থেকে আমি আবারও টক দিয়ে দিয়েছি।
এই ডিমটা গরম অবস্থায় এই চাটটা খেতে আমার কাছে বেশি ভালো লেগেছিল, ঠান্ডা হয়ে বেশি একটা ভালো লাগিল না। কিন্তু এই চাটটা কিন্তু অসম্ভব মজা ছিল। এই চাটটা শুধু খেতেও কিন্তু খুবই মজা লাগছিল। তো আমি এখানে 3টে ডিমের ভিতরে কিন্তু পুরটাকে ভরে দেন হচ্ছে উপর থেকে এই যে তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে এই যে কিনা তেঁতুলের চাটনি ইউজ করতে পারো। তো ফাইনাল এই যে আমার ডিমের চাটটা তৈরি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? তো আমি কিন্তু এখান থেকে একটা নিয়ে কিন্তু খেয়ে ফেলেছিলাম। তো এদিকে আমি আর একটা চাট তৈরি করব। তো এদিকে ওই যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সে আলুগুলোকে একটি আলুর থেকে 4 ভাগ করে দেন কিউব করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচা আলুটা কিন্তু ব্যবহার করতে পারো, তবে কাঁচা আলুটা এমন ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিবা, যতক্ষণ না সেদ্ধ হয়। অল্প আছে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তো দেখো এখন হচ্ছে এগুলোকে নিয়ে জাস্ট শুধু এই চাটের ভিতরে দিয়ে দিতে হবে। এই চাটের ভিতরে দিয়ে দিলেই কিন্তু আমাদের আলু চাটটা একেবারে রেডি হয়ে যাবে। চাইলে কিন্তু তোমরা এখানে ছোলা সেদ্ধ কিংবা এখানে ডার্বি বুটটাও দিতে পারো। আর আমি এগুলো দিইনি, কারণ আজকে আমি যে চানাচুরটা ব্যবহার করব এই চানাচুরে অনেক পরিমাণে বাদাম আছে, এই জন্য এক্সট্রা করে দিইনি। যারা টক লাভার তাদের জন্য এই চাটগুলো কিন্তু একেবারে পারফেক্ট, বাসায় একবার হলেও ট্রাই করবা। তো বন্ধুরা, আজকের এই 2টা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটি চাট মাখা দিয়ে কিন্তু 2টা রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারবা। আর যদি এই আলু চাটে লবণ একটু কম কম মনে হয় তাহলে উপর থেকে আর একটু বিট লবণ দিয়ে দিতে পারো। আর এই যে আমার হচ্ছে যতটুক টক ছিল আমি কিন্তু সম্পূর্ণটুকুই এখন এর উপরে ঢেলে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে 1 ফালির লেবুর রস ছিল, আমি কিন্তু ওটাকেও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খুদা হাফেজ।